সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সোমবার থেকে শিক্ষকদের গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সোমবার থেকে শিক্ষকদের গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান নিয়েছেন শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন। রোববার 15 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। একই সঙ্গে আজ অর্ধ দিবস কর্মবিরতিও করছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, বেতন স্কেল সহ সরকারি নিয়মে তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা দিতে হবে। আজকের মধ্যে দাবি মেনে না নিলে সোমবার 17 ফেব্রুয়ারি থেকে ঢাকায় গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি পালন করবেন। এ কর্মসূচিতে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অংশ নেবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার বলেন, আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। অবস্থান কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন জোটের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবুল বাশার, শাহ আলম, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ তোফায়েল সরকার, অধ্যক্ষ আলাউদ্দিন, জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ আবিবুর রহমান, অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, উপাধ্যক্ষ নুরুল আলম খান, অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ। গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশো শিক্ষক ঢাকায় এসে দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছেন। ক্রমে তাদের আন্দোলনে শিক্ষক কর্মচারীদের অংশগ্রহণ বাড়ছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।